ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরের পথে পথে। ভিক্ষা স্বামী আজ জোরগোড়া গ্রামে আমরা কত ভিক্ষা পেয়েছি দেখো। আজ আমরা যা ভিক্ষা পেয়েছি না তাতে করে আমাদের এক সপ্তাহ আর ভিক্ষাই না বেরোলেও চলবে। এই এক সপ্তাহ আমি শুধু মন প্রাণ দিয়ে তোমার পদসেবা করব আর আমি এক মনে গোবিন্দ ঠাকুরের পুজো করবো। তুমি তাই করবে স্বামী। তুমি ততক্ষণে একটু এই বৃক্ষ চাদরে বিশ্রাম করো স্বামী। আমি এক্ষুনি পাশের গঙ্গা নদী থেকে স্নান করে আসছি আর গঙ্গা থেকে স্নান করেছে আমরা দুজনে কুটিরে চলে যাব। আমি কুটিরে গিয়ে তোমায় রন্ধন করে অন্য সেবা দেবো। এসো এসো স্বামী, এই গাছের ছায়ায় একটু বিশ্রাম করো। আমি আসছি স্বামী, আমি এক্ষুনি আসছি। তুমি তাড়াতাড়ি করে যাও।
জায়গা, গাছে গাছে কত ফুল, কত পাখির কলরব, ওই তো দূরে শোনা যায় কমলা নদীর কুলকুল শব্দ। আজ আমিও যাবো গঙ্গা নদীতে স্নান করে আমার জীবনের সমস্ত আমি একবারে গঙ্গা তীরে বসে ধ্যান করছিলাম, আর তুই আমারই করবি, তুই আমারই করবি বোঝা। আজ আমি করে দিলাম অভিশাপ, 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। তোমার পায়ে পড়ে পড়িব, আমার স্বামীর এত বড় অভিশাপ দিও না, তোমার দেওয়া অভিশাপ তুমি ফিরিয়ে আমি মার্কণ্ড ঋষি, আমার মুখের বাক্য কোনদিন না করে লঙ্ঘন। 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে, তোর স্বামীর মৃত্যু হবে, তোর স্বামীর মৃত্যু হবে। তুমি আর সহ্য করতে পারবে ওই মার্কণ্ড মুনির অভিশাপ থেকে তোমার জীবনকে রক্ষা করার জন্য আমি তোমায় নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করবো, আমি স্বয়ং জন্মের মতো পালন করবো, তবু আমি তোমায় কিছুতেই মরতে দেব না। মুনি বাক্য কোনদিন লঙ্ঘন হয় না। 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি মরে যাবো অনুসুয়া, আমি মরে যাব। আমার দেহে জীবন থাকতে আমি কিছুতেই তোমায় মরতে দেব না, স্বামী দেব না। তাহলে আজ তুমিও কান খুলে শুনে নাও, আমি যদি প্রকৃত ওই সতী নারী হয়ে থাকি, আমি যদি এক মনে তোমার পদ সেবা করে থাকি, তাহলে আমিও সূর্যদেবকে অভিশাপ দিলাম, হে সূর্যদেব, 3 সপ্তাহ পর থেকে তুমি আর আকাশে উদিত হইও না। যদি তুমি আকাশে উদিত হও, তাহলে তুমিও মরে যাবে। তুমি কি করলে? তুমি কেন অকারণে সূর্যদেবকে অভিশাপ? স্বামী, ওই মার্কণ্ড মুনির অভিশাপ থেকে তোমার জীবনকে রক্ষা করার জন্য, আমার শাখা সিঁদুরকে রক্ষা করার জন্য আজ আমি বাধ্য হয়ে সূর্যদেবকে অভিশাপ। চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে কুটিরে চলে আমার বড় নিদ্রা পেয়েছে, আমি একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। স্বামী, তুমি আমার কোলে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাও, আমি তোমার ঘুমের কোনো বিঘ্ন ঘটাবো না। এদিকে
যখন অনুষ্ঠ পুনরায় তার স্বামীকে মনে প্রাণ দিয়ে সেবা যত্ন করছেন, ঠিক সেই সময় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তারা ব্রাহ্মণের ছদ্মরূপ ধারণ করে আজ অনুসর কুটিরে এসে বলছে, অমা কুটিরে কে আছো মা? আমরা তিনজন ভিখারি ব্রাহ্মণ, আমাদের কিছু ভিক্ষা দাও মা। এই অতিথি ব্রাহ্মণ, আমার স্বামী আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, আমার স্বামীর নিদ্রা ভঙ্গ হোক, তারপরেই আমি তোমাদের ভিক্ষা দেব। অনুসুয়া কাকা যেন আমাদের কুটিরের বাইরে এসে কথা বলছে, মনে হয় যেন কোনো অতিথি এসেছে। যাও না, তুমি গিয়ে একটু দেখে এসো। ওগো স্বামী, আজ যে আমাদের কুটিরে তিনজন ব্রাহ্মণ দেবতা এসেছে, তুমি শান্ত হও, আমি তাদের ভিক্ষা দিয়ে আসছি। এই নাও, এই নাও অতিথি ব্রাহ্মণ, এই অভাগীর অন্ন ভিক্ষা গ্রহণ করো। এই অভাগীর অন্ন না মা না, আমরা তো তোমার কাছে এভাবে ভিক্ষা নিতে পারবো না। তুমি যদি আমাদের বিবস্ত্র হয়ে ভিক্ষা দাও, তবে আমরা তোমার কাছে ভিক্ষা নেবো, নতুবা আমরা শূন্য হাতে তোমার শরীর থেকে ফিরে চলে যাবো। স্বামী, আজ অতিথি ব্রাহ্মণরা যে আমার কাছে বিবস্ত্র হওয়ার পর ভিক্ষা নেবো বলছে, কিন্তু আমি একজন পূর্ণ যৌবনা নারী, আজ আমি কেমন করে তাদের বস্ত্রহীন হয়ে ভিক্ষা। ওদিকে যোগমায়া আকাশ পথে বলছেন, অনুসুয়া তুমি কোনো চিন্তা করো না মা, তোমার গোবিন্দ ঠাকুরের ঘটিতে জল আছে, সেই জল তুমি অতিথি ব্রাহ্মণদের গায়ে ছিটিয়ে দিয়ে যা মনে করবে মা, সঙ্গে সঙ্গে তারা তাই হয়ে যাবে। অনুসুয়া যেন আকাশ পথে কি আমাদের একটা বলে গেল, তুমি কিছু শুনেছ? আমি শুনেছি, তুমি একটু শান্ত হয়ে বসো। এই নাও অতিথি ব্রাহ্মণ, আজ আমি তোমাদের ভিক্ষা দেব। এসো কাছে, এসো ব্রাহ্মণ, এসো, যাও তোমরা শিশু হয়ে যাও। আজ নবজাত শিশু হয়ে গেল, এরা তো অবোধ শিশু, এরা তো কিছু বোঝে না। এবার তো তুমি এদের বিবস্ত্র হয়ে সেবা দিতে পারবে। স্বামী, আমি তাই দেব, দাও আমার কোলে দাও। আই বাবারা, আজ আমি তোমাদের বিবস্ত্র হয়ে সেবা দিলাম। অনুসুয়া, আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, এই তিন সন্তানকে নিজ সন্তান মনে করে এদেরকে আমরা কোলে পিঠে করে মানুষ করবো। আমার কোলে দাও, তিন সন্তানকে নিয়ে আজ আমরা আনন্দে মেতে যাই, আমরা আনন্দে মেতে যাই। স্বামী হারা হয়ে তারা স্বামীর খোঁজ করতে করতে আজ অনুসুয়ার কুটিরে এসে বলছে, ও মা কুটিরে কে আছো মা? আমাদের কিছু ভিক্ষা দাও মা, আজ আমরা যে তোমার দুয়ারে ভিখারি। ও এই যে জগৎ জননী মহামায়া আজ আমার দুয়ারে এলো মা। ও ভাগিনীর শত শত দাও মা, আমাদের কিছু ভিক্ষা দাও। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমাদের জন্য অন্য ভিক্ষা নিয়ে আসছি। না মা, আমরা তো তোমার কাছে অন্য ভিক্ষা নিতে আসিনি, আমরা তো তোমার কাছে স্বামী ভিক্ষা নিতে এসেছি। মা গো, আমি কোথায় পাবো তোমাদের স্বামী মা, যে আমি স্বামী ভিক্ষা দেব? আমার কাছে যে তোমাদের স্বামী নেই। ওই তোমার কুটিরে যে তিন সন্তান রয়েছে তারাই হলো আমাদের স্বামী। আজ তুমি আমাদের স্বামী ভিক্ষা দাও। মা গো, আমার তিন সন্তান যদি তোমাদের স্বামী হয় মা, যাও মা, আজ নিজের নিজের স্বামী পছন্দ করে নিয়ে তোমরা নিজের ধামে চলে যাও মা।
আমার কোনো আপত্তি নেই মা, আমার কোনো আপত্তি। চলো লক্ষ্মী, চলো সরস্বতী, আজ আমরা নিজের স্বামী পছন্দ করে নিয়ে আমরা নিজের ধামে ফিরে চলে যাবো। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আজ আমরা তিনজনের মধ্যে কেউ নিজ স্বামী চিনতে পারলাম না মা। আজ আমরা তোমার কাছে হেরে গেলাম মা, আজ আমরা তোমার কাছে পরাস্ত হলাম। তোমরা না তিনজনেই সতী নারী, আজ তোমরা সতী নারী হয়েও নিজ পতি চিনতে পারলে না মা, তোমরা নিজ পতি চিনতে পারলে না। এসো মা, আমি তোমাদের স্বামী চিনিয়ে দেব। এই দেখো মা, এই দেখো আমার এই সন্তান, দেখো এর গায়ে জল জল করছে ব্রহ্ম। এই দেখো মা আমার সন্তান, দেখো এর গায়ে রয়েছে ভিগুরামের পদচিহ্ন। এই দেখো মা আমার আরেক সন্তান, দেখো এর গলায় রয়েছে নীলবর্ণ। লক্ষ্মী সরস্বতী পার্বতী দীর্ঘদিন পরে তারা স্বামী ফিরবে, তারা মহানন্দে নৃত্য করতে লাগলেন এবং নিজ নিজ আলয়ে গমনের জন্য উদ্যত হলেন। আমি জানতেছি যে বিষ্ণুদেব, আমি জানতেছি যে মহেশ্বর। আজ এখন পর্যন্ত কেন আকাশে সূর্য উদয় হলো না, এখন পর্যন্ত কেন রাত্রির অন্ধকার দূর হলো না। ঠিক তো, আজ আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আজ আমরা তিনজনের মধ্যে কেউ বলতে পারছি না এখন পর্যন্ত কেন আকাশে সূর্য উদয় হচ্ছে না। তাহলে আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমরা কেউ জানো না এখনো পর্যন্ত কেন আকাশে সূর্য উদয় হলো না। তাহলে দেখো এই ঘর রাত্রির অন্ধকারে এই মহাকালের তাণ্ডব। বন্ধ করো তোমার এই তাণ্ডবের খেলা। শোনো মহাকাল, আমরা সকলে মিলে করি সূর্যদেবের আরাধনা, তাহলেই জানা যাবে এখনো পর্যন্ত কেন আকাশে সূর্য উদয় হলো না। তাই তক্ষণে সমস্ত দেবদেবী মিলে সূর্যদেবের করছেন কঠোর আরাধনা। তুমি আকাশে উদিত হও সূর্যদেব, তা না হয়ে যা সৃষ্টি প্রলয়ের মধ্যে। না দেবগণ, আর আমি কোনোদিন আকাশে উদিত হতে পারবো না। আমি যে অভিশাপ কে দিয়েছে তোমাকে অভিশাপ? হে দেবগণ, আমাকে অভিশাপ দিয়েছে ওই মহাসতী অনুসূয়া। তুমি কেন সূর্যদেবকে অভিশাপ
করো। এটা আমি বড় অভাগিনী, আমি যে বড় দুঃখিনী নারী। ওই মার্কণ্ড মুনির অভিশাপ থেকে আমার স্বামীর জীবনকে রক্ষা করার জন্য আমি নিরুপায় হয়ে সূর্যদেবকে অভিশাপ। না মা, তুমি সূর্যদেবকে অভিশাপ দিয়ে তুমি তার সৃষ্টিকে নষ্ট করতে পারবে না। দাও, তুমি তোমার অভিশাপ থেকে সূর্যদেবকে মুক্ত করে দাও। যদি আমি আমার অভিশাপ থেকে সূর্যদেবকে মুক্ত করে দিই, তাহলে যে আকাশে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী মরে যাবে, আর আমি যে বিধবা হয়ে যাব। না মা, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা তিনজনে মিলে তোমায় কথা দিচ্ছি, তোমার মৃত স্বামীকে আবার জ্যান্ত করে আবার আমরা তোমার হাতেই তুলে দেবো মা, আবার আমরা তোমার হাতেই তুলে দেবো। মা, আর বিলম্ব না করে তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। তুমি তাই হোক দয়াময়। আজ সকলের কথা মতো আমি আমার অভিশাপ থেকে আমি সূর্যদেবকে মুক্ত করে দিলাম। এই সূর্যদেব, তুমি অভিশাপ মুক্ত হয়ে আকাশে উদিত হও। সূর্যদেব, তুমি আকাশে উদিত হও। তুমি আমার একটিবার অনুসরণ রাখো স্বামী। তুমি আর আমার রাগে সারা দিচ্ছ না কেন? তোমার সর্বাঙ্গ দূষিত হয়ে যাচ্ছে কেন? তবে তুমি কি আমাকে করে চিরজীবনের মধ্যে চলে গেলে? না, স্বামী না, হতে পারে না। অনুসুয়া, তুমি শান্ত হও মা। তোমার স্বামী তো মরেনি, সে আমাদের আশীর্বাদে আবার জীবিত হয়ে উঠবে। ওঠো, ওঠো মুনিব, তুমি জাগো। তুমি তো আমার স্বামী নও, তোমার কি যাহার অনুসুয়া, তুমি শান্ত হও মা। তোমার স্বামী তো কোনো কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয় মা। তোমার স্বামী যে একজন সাক্ষাৎ দেবতা। কি বললে ঠাকুর? আমার স্বামী কোনো কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয়, আমার স্বামী হলো একজন দেবতা। হ্যাঁ মা, তোমার স্বামী হলো ব্রহ্মদেবের পুত্র ত্রয়ীমুনি। সে আমার অভিশাপে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মা। আর তোমার মতো সতী নারীর কৃপায় আজ সে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি ধন্য মা, তুমি ধন্য সতী নারী। তাই সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবী আজ একত্রিত হয়ে বলছেন, অনুসুয়া, আজ তুমি সাধারণ নারী হয়েও তুমি যে স্বামী সেবা দেখালে মা, সেই স্বামী সেবার কাছে আমাদের মতো দেব দেবী আজ আমরা সকলে তোমার কাছে পরাস্ত হয়েছে মা। আজ আমরা সকলে তোমার কাছে পরাজিত হয়েছি। তাই আজ সকলে মিলে সমবেত কণ্ঠে বলছি, তুমি শুধু সাধারণ নারী নও মা, তুমি হলে নারী সমাজের ধন্যা, তুমি নারী সমাজের অনন্যা, তুমি অভয়া, তুমি হলে যুগে যুগে সতী সতী মহাসতী